আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। এখন আমি আপনাদেরকে শেখাবো আরেকটি নতুন বিষয়, কিভাবে কম্পিউটারের সার্চ বক্সে কিভাবে কম্পিউটার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হয়। কম্পিউটারে সার্চ করার অপশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আপনি ভয়েসের মাধ্যমে সার্চ করতে পারেন, আরেকটি হচ্ছে লিখে কম্পিউটারে কম্পোজ করে কিংবা লিখে আপনি সার্চ করতে পারেন। একটা বিষয় যদি আপনি কম্পিউটার থেকে বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে হয় লিখে বের করতে হবে, তা না হলে ভয়েসের মাধ্যমে সার্চ দিয়ে আপনি বের করতে পারবেন। সো আপনি যদি এখান থেকে যদি কোনো কিছু বের করতে চান, এটা হচ্ছে গুগল সার্চ বক্স। এটা গুগল সার্চে যদি আপনি এখানে যদি কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। আরেকটা হচ্ছে ভয়েস সিস্টেম, এই যে ভয়েস দিয়ে আপনি সার্চ করতে পারবেন। সো আমি যদি এইখানে ভয়েসের মধ্যে চাপ দিই, এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা গুগলে সার্চ করার জন্য ভয়েসও সার্চ করতে পারেন কিংবা কোনো কিছু লিখেও সার্চ করতে পারেন কোনো জিনিস পাওয়ার জন্য। যদি আমি এখান থেকে ভয়েসটা আমি আপনাদেরকে আগে দেখেছি, তারপরে আপনি কম্পোজ করার বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। সো ভয়েসে যদি আমি একটা ক্লিক করি, আপনার কম্পিউটার যদি মাইক্রোফোন অ্যালাউ থাকে তাহলে ইউজ টু মাইক্রোফোনে অ্যালাউ করে দেওয়ার পর এখানে যদি আপনি লেখেন পিকচার, সরি আপনার করার আগে চলে আসছে পিকচার, দেখেন আমার সামনে কিন্তু পিকচার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, পিকচার। সো এইভাবে যদি আমি আরও দেখাতে চাই আপনাকে ভিডিও গান, সো দেখেন আমার সামনে কিন্তু ভিডিও গান এসে পড়েছে। তো আমি যদি আরও দেখতে চাই, ধরেন বাংলা নাটক দেখব, আমি বাংলা নাটক, দেখেন আমার সামনে কিন্তু বাংলা নাটক এসে পড়েছে। সো এইভাবে আপনি ভয়েস সার্চের মাধ্যমে যে কোনো কিছু বিষয় আপনি সার্চ করে আনতে পারবেন। যেমন আমি এখানে যদি কোনো সফটওয়্যার যদি নিয়ে আসতে চান তাও আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন। যেমন এখানে যদি আমি ভয়েস সার্চের চাপ দিই মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010, দেখেন আমাদের সামনে কিন্তু সবকিছু এসে পড়ছে। ঠিক আছে, Office 2010 is a version of Microsoft Office for Microsoft Windows unveiled by Microsoft on May 15, 2009 and released to manufacturing on April 15, 2010 with general availability on June 15, 2010. সো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ভয়েস সার্চ করে আপনাদের কাঙ্ক্ষিত জিনিস আপনারা নিয়ে আসতে পারবেন। সো আমি আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্চ করতে হয়। আমি আবার শুরু থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্চ করতে হয়। সো শুরু থেকে দেখার জন্য আমি নতুন ট্যাব নিলাম, এই ট্যাবটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই ভয়েস, এই যে গুগল সার্চ ইউআরএল ভয়েসের মধ্যে যদি আমরা ক্লিক করি, ভয়েসের মধ্যে ক্লিক করার পরে আমাকে বলতে হবে আমি আসলে কি চাচ্ছি। আপনার কম্পিউটারে যদি আপনার ল্যাপটপ যদি থাকে তাহলে মাইক্রোফোন তো অবশ্যই কানেক্ট আছে, আর যদি আপনার ডেস্কটপ হয় তাহলে আপনাকে পোর্টেবল আপনাকে মাইক্রোফোন কিংবা বয়ে ব্যবহার করতে হবে সার্চ করার জন্য, মুখ দিয়ে বলার জন্য। সো আমি আবার দেখি কিভাবে বের করতে হয়। সো এখন আমরা দেখব, ধরেন আমাদের সুন্দরবন, দেখেন আমাদের সামনে সুন্দরবন উইকিপিডিয়া চালু হয়ে গেছে। সো আমরা এখান থেকে ম্যাপ চাইলে সুন্দরবনের ম্যাপ চাইলে ম্যাপ দেখতে পারবো। তারপর এইখান থেকে যদি আমি বলি যে আমি সুন্দরবনের ইমেজ দেখব, সুন্দরবনের ম্যাপটা কিন্তু আমার সামনে এসে পড়েছে। এই সুন্দরবন, এটা আমরা চাইলে জুম করে দেখতে পারবো, জুম আউট করে দেখতে পারবো। জুম ইন জুম আউট করার জন্য মাউসের যে আপনার চাকা পয়েন্টার রয়েছে সেই চাকা পয়েন্টার এটি উল্টা সিধা ঘোরায় দেখবেন যে আসলে কোনটা দিয়ে জুম হচ্ছে আবার কোনটা দিয়ে জুম আউট হচ্ছে। তারপর এখান থেকে চাপ দিয়ে আপনি এটি নাড়াচাড়া করতে পারবেন। সো এখান থেকে আমরা খুব সহজে সুন্দরবনের ম্যাপটা দেখতে পাচ্ছি। সো এইখান থেকে যদি আমরা এই ব্যাক অপশনে যেতে চাই, মানে ব্যাকে যদি যেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ব্যাক করতে হবে। সো ব্যাক করার জন্য আমাদেরকে কি করতে হবে? ব্যাক করার জন্য আমাদেরকে এই ব্যাক কি ব্যবহার করতে হবে? এই যে আমি মাউসের পয়েন্টারটা রাখছি ব্যাক, তীরের মতো চিহ্ন, লেফট পাশে যে তীরের মতো চিহ্নটা আছে সেই তীরের মতো চিহ্নটা যদি আমরা চাপ দিই তাহলে আমরা এই পেজ থেকে ব্যাকে চলে যাব। সো দেখি কি হয়, আমরা একটা ক্লিক দিয়ে দিই। ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের ব্যাক অপশন, মানে আমরা যে জুম করছিলাম জুমটা জুম আউট হয়ে গেছে। সো তারপর যদি আরেকটা ব্যাক দিই দেখেন কি হয়, আরেকটা ব্যাক দেওয়ার পর দেখেন আমাদের আগের অল পেজে নিয়ে আসছে, ম্যাপ থেকে কিন্তু আমরা চলে আসছি। তারপর এখন যদি আমরা এই সুন্দরবনের ইমেজ দেখতে চাই, ভালো ভালো পিকচার যদি দেখতে চাই তাহলে এই ইমেজের উপর ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করার পর দেখেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের গাছপালা, মানে সুন্দরবনের যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি।
সো এইখান থেকে কিভাবে পিকচার ডাউনলোড করতে পারবেন সেই বিষয়ে কিন্তু আমার ভিডিও করা আছে। সো ভিডিওটা আপনারা আমার চ্যানেলের থেকে দেখে নেবেন কিভাবে পিকচার ডাউনলোড করতে হয়। আশা করি আমি ওই ভিডিওতে ভালোভাবে দেখিয়েছি। সো পিকচার ডাউনলোড করার জন্য তারপর আমি সেভ করার জন্য কিভাবে পিকচার সেভ করতে হয় নর্মালভাবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই পিকচারটা যদি আপনার পছন্দ হয়, সো এই পিকচারটা যদি পছন্দ হওয়ার পরে পিকচারের উপরে মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখান থেকে যদি আপনি সেভ ইমেজ এসে যদি ক্লিক করেন, দেখেন কি হয়। সেভ ইমেজ এসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডেস্কটপ, আমরা ফাইলটা আসলে কোথায় সেভ করব, যদি ডেস্কটপে সিলেক্ট করি তাহলে ডেস্কটপে দেওয়ার পরে যদি সেভ দেই, দেখেন আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা যদি আমরা এখান থেকে ওপেন করতে চাই তাহলে এখান থেকে ওপেনে মাউসের রাইট বাটনে চাপ দেওয়ার পরে এখানে যদি ওপেনে চাপ দিই, দেখেন আমার পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। সো আশা করি কিভাবে ভয়েস সার্চ করে জিনিস আপনার কোনো কিছু খোঁজার প্রয়োজন হলে আপনি কিভাবে ভয়েস সার্চ করে পাবেন, আশা করি এই বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটারের কম্পোজ করে অর্থাৎ টাইপ করে আপনার জিনিস পাওয়া যায়। সো টাইপ করে কোনো জিনিস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গুগলে সার্চ করতে হবে। সো গুগলে সার্চ করার জন্য সার্চ ইউর গুগল এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সো এইখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই জায়গায় যদি আমি ক্লিক করি, ক্লিক করলে তাহলে আমাদেরকে এখানে একটি মাউস কার্সর পয়েন্টারটা কিন্তু আমাদের এখানে লাফাচ্ছে। সো লাফাচ্ছে, এইখানে যদি আমরা এতে চাপ দিই, দেখেন এ কিন্তু উঠছে। এখানে বিতে চাপ দিলে কিন্তু বি উঠছে, সিতে চাপ দিলে যদি আমরা সিতে চাপ দিই তাহলে কিন্তু সি উঠছে। সো আমরা এটাকে যদি মোছার জন্য চাই, মুছতে চাই, ডিলিট করতে চাই, তাহলে আমাদের ব্যাক স্পেস, কম্পিউটার যে ব্যাক স্পেস বাটনটা আছে সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ব্যাক স্পেস বাটনে আমি চাপ দিলে কিন্তু একটা একটা করে মুছে যাচ্ছে। সো এইখানে যদি আমি লিখি পিকচার, পিকচার, হ্যাঁ পিকচার লেখার পরে আমাদের কিবোর্ডে যে ইন্টার বাটনটা আছে সেই ইন্টার বাটনে যদি আমরা একটা চাপ দিই, দেখেন কি হয়, আমাদের কিন্তু পিকচার নিয়ে আসছে। হ্যাঁ পিকচার কিন্তু আমরা সরাসরি আসছে বসছি। সো এখানে অল পিকচার আছে, এখান থেকে 500+ পিকচার, এখানে যত নিচে যাবেন তত নতুন নতুন পিকচারের ওয়েবসাইট পাবেন। সো এখানে পিকচার আসছে। পিকচার আসার পর দেখেন আপনি যদি ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক করার পর দেখেন পিকচারের যতগুলা পিকচার আছে সবগুলো ইমেজ আকারে শো করছে, কোনো সমস্যা নেই। তারপরে এইখানে আরও আছে ভিডিও অপশন। ভিডিও আকারে যদি আপনি চাপ দেন, ভিডিওতে যদি চাপ দেন, পিকচার যে মানে কুক ভিডিও, পিকচার লেখা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তারপর এখানে আরও আছে নিউজ। এই পিকচারের সম্পর্কে নিউজ যেগুলো আছে আপনারা কিন্তু এখান থেকে নিউজগুলো দেখতে পারবেন। এগুলো হচ্ছে পিকচার সম্পর্কে যে নিউজগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তারপরে হচ্ছে ম্যাপ, পিকচার সম্পর্কে আপনারা ম্যাপ দেখতে পারবেন। আসলে পিকচার সম্পর্কে ম্যাপ দেখে তো আপনার কোনো লাভ নাই, ঠিক আছে। তো এখানে আসলে পিকচারে কোনো ম্যাপ শো করে নাই, আসলেই পিকচার তো আসলে কোনো ম্যাপ হয় না, আমি তো পিকচার লিখে সার্চ দিছি। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে টাইপ করে সার্চ দেওয়া যায়। তারপর আমি আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি টাইপ করে সার্চ দেওয়ার জন্য। সো আমরা টাইপ করে সার্চ দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আবার বেগে যেতে হবে। বেগে যাওয়ার জন্য আমাদেরকে সেই তীরটা ব্যবহার করতে হবে। ক্রোম ব্রাউজারের ঠিক বাম পাশে যে ব্যাক বাটনটা আছে সেই ব্যাক বাটনে যদি আমি একটা চাপ দিই, দেখেন আমাদের কিন্তু আগের জায়গায় নিয়ে আসছে নিউজে। তারপর যদি আমি আরেকটা ব্যাক বাটন চাপ দিই তারপরে কিন্তু আমাদের এখানে ভিডিওতে নিয়ে আসছে। তারপরে যদি আমি আবার ব্যাক বাটন চাপ দিই আমার কিন্তু ইমেজে নিয়ে আসছে। তারপর যদি আমি আবার ব্যাক বাটন চাপ দিই দেখেন আমাদেরকে ওয়ালে নিয়ে আসছে। এখন যদি আমি ব্যাক বাটন চাপ দিই দেখেন আমাদের কিন্তু হোম পেজে নিয়ে যাবে। সো দেখেন আমাদেরকে এখানে কিন্তু হোম পেজে আমরা এসে পড়েছি। সো এখন আমি দেখব কিভাবে সার্চ করে ভিডিও গান কিংবা অডিও গান পাওয়া যায়। সো ভিডিও গান অডিও গান পাওয়ার জন্য এখানে আপনি যাই লেখেন না কেন তাই আপনি পাবেন। তো এখন যদি আমি লিখি ভিডিও গান, VIDEO ভিডিও স্পেস দেন একটি, তারপর লেখেন গান। গান লেখার পরে যদি আপনি ইন্টার বাটনে চাপ দেন, ইন্টার বাটনে চাপ দেওয়ার পর দেখেন আপনার সামনে কিন্তু গানগুলা এসে পড়েছে। সো আপনারা চাইলে মাউসের চাকা ঘুরিয়ে কিংবা এইখান থেকে এই বারটি টেনে 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 আপনারা কিন্তু দেখতে পারেন। এইখান থেকে এই বারটি টেনে টেনে আপনারা নিচে দেখতে পারেন আসলে আপনার কোন ভিডিও গানটা ভালো লাগবে আর কোন ভিডিও গানটা বাজালে আপনার ভালো লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখান থেকে ম্যাপ তো আছে, ম্যাপে তো যাওয়ার দরকার নাই। ভিডিওতে যদি আমি ক্লিক করি দেখেন ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওগুলো আসছে। ইমেজে ক্লিক করার পরে দেখেন এই ভিডিওর ইমেজগুলো আমার সামনে
মানে ইমেজ আকারে শো করছে। এগুলো কিন্তু সব ভিডিও গানগুলো কিন্তু আমার এখানে সব ইমেজ আকারে শো করছে। সো দেখেন এটার উপর যদি আমি মাউস পয়েন্টার রাখি, মাউস পয়েন্টার রাখার পর দেখেন বাম পাশে কিন্তু 8 মিনিট 1 সেকেন্ড ভিডিওটা এটা কিন্তু শুরু হয়ে গেছে। তারপর দেখাচ্ছে, তারপর হচ্ছে এটার যদি একটি কোনটা ভিডিও কোনটা ইমেজ, ধরেন এটা একটা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে 5 মিনিট 25 সেকেন্ড। সো আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন কিভাবে সার্চ করে এবং কিভাবে ভয়েসের মাধ্যমে সার্চ করে গুগল থেকে আপনি যে কোনো কিছু আপনি চাইলে পারবেন। যেমন যদি আমি আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি মানে গুগলের কাছ থেকে আপনি সম্পূর্ণ টিপস পাবেন, মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ আপনার জীবন শুরুকালীন মানে জীবন চালানোকালীন সময় হইতে মৃত্যুর আগ পর্যন্ত আপনি চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় বিষয় গুগলের কাছে পাবেন। সো আমি এখানে যদি একটা বিষয় সার্চ করি, যেমন হেলথ টিপস, সো ইন্টার যদি আমি চাপ দিই, সরি বানানটা ভুল হয়েছে, আমি আবার লিখি হেলথ টিপস। এই যে দেখেন আমাদের এখানে হেলথ টিপস নামে লেখা আসছে। হেলথ টিপসে যদি আমি ক্লিক করি, হেলথ টিপসে ক্লিক করার পর দেখেন আপনার 20 হেলথ টিপস ফর 2020। তো এইখানে অনেক ধরনের টিপস আছে, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। সো এইখান থেকে যদি আপনাদের পড়তে কষ্ট হয় তাহলে আপনারা বাংলাতে ডাইভার্ট করে নেবেন, কীভাবে ইংলিশ টু বাংলা কনভার্ট করা যায় সেভাবে আপনারা ডাইভার্ট করে নেবেন। বাংলা টু ইংলিশ কনভার্টের আমি একটি ভিডিও করা আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে ইংলিশ থেকে বাংলা করা যায়, কিভাবে বাংলা থেকে ইংলিশ করা যায় সেই বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে সার্চ করে এবং ভয়েসের মাধ্যমে আপনি আপনার আপনি যে খুঁজতেছেন সেই বিষয়টা আপনি কিভাবে পান সেই বিষয়টা আসলে বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে লিখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।